অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 30শে জুন 2024 থেকে 6ই জুলাই 2024। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আজ এই সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ তাতে দেখা যাচ্ছে যে মিথুনে রবি এবং শুক্র থাকছেন, মীনে থাকছেন চন্দ্র এবং রাহু, মেষে মঙ্গল, কর্কটে বুধ, বৃষে বৃহস্পতি, কুম্ভে থাকছেন বক্রী শনি, কন্যায় কেতু। রাশি এবং নক্ষত্র পরিক্রমা অনুসারে চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্র থেকে মিথুনে পুনর্বসু নক্ষত্র পর্যন্ত পরিভ্রমণ করবেন। তিথি সঞ্চার কৃষ্ণা নবমী থেকে শুক্লা প্রতিপদ। প্রথমেই বলি, এটা হচ্ছে সামগ্রিক রাশিফল। এতে কারোর সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে, কারোর সঙ্গে আংশিক মিলতে পারে, কারোর সঙ্গে বা সম্পূর্ণই মিলতে পারে। এটা একটা প্রেডিকশান। এই প্রেডিকশান বিভিন্নভাবে হয়তো কোনো জ্যোতিষের সঙ্গে মিলে গেল, এরকম হতে পারে, এরকমও সম্ভাবনা থাকে, প্রবাবিলিটি থাকে। এখন আমরা আজকে দেখব সাপ্তাহিক রাশিফল। প্রথমেই আমরা দেখব মেষ রাশি জাতক জাতিকাদের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে অর্থভাগ্য খুবই ভালো। সপ্তাহটাকে তাদেরকে সঠিক কাজে লাগাতে হবে। পরিবারে সন্তানকে নিয়ে কিছু বিবাদ ঘটার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে আবার ঝগড়াঝাটি হতে পারে। জীবিকার ক্ষেত্রে তেমন কোনো চিন্তা ভাবনা নেই, তবে অতিরিক্ত উদার মনোভাব এটা কিন্তু কর্মস্থলে দেখানো যাবে না, তাহলে কিন্তু অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কাজের ব্যাপারে দেখা যাচ্ছে যে হঠাৎ বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। জ্ঞাতিদের শত্রুতায় হয়তো ভাবছেন যে এই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে যাব, এরকম চিন্তাভাবনা করা উচিত হবে না, ঠিক হবে না। সপ্তাহের প্রথম দিকে যারা নাকি গান বাজনা নিয়ে আছেন তাদের ক্ষেত্রে তারা একটু সেক্ষেত্রে তারা তাদের কলাটাকে প্রদর্শন করতে পারবেন এবং সেখান থেকে তারা একটা বাড়তি উপার্জনের উপায় করতে পারবেন, এরকম সম্ভাবনা রয়েছে। মনের কোনো ইচ্ছা যেটা নাকি চেপে রেখেছেন সেই ইচ্ছাটা এবারে এই সপ্তাহে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝখানে কোনো বন্ধুর প্রতারণার ফলে এই মেষ রাশির জাতক জাতিকারা প্রতারণার জন্য অর্থক্ষতি হতে পারে তাদের, এবং বিশ্বাসভঙ্গ তো হবেই, যেহেতু তারা প্রতারণা করবেন। বিশ্বাসভঙ্গ থেকে একটা মানসিক আঘাত পেতে পারেন তারা। কোথাও ভ্রমণে পরিকল্পনা করতে পারেন, এরকম একটা সম্ভাবনা আছে। হয়তো বেড়াতে যেতে পারেন পাহাড় অথবা সমুদ্র, এইখানে গিয়ে আপনার মনের বেদনাটা অনেকটা লাঘব করতে পারেন। সপ্তাহের শেষ দিকে যে কোনো দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পেরে আপনি আনন্দ লাভ করতে পারবেন। আর কোনো প্রিয়জনের হঠাৎ কর্মপ্রাপ্তির সংবাদ পেয়ে আনন্দিত হতে পারেন। লগ্নফলে দেখা যাচ্ছে মেষ লগ্নের যারা জাতক জাতিকা তাদের উপার্জন বৃদ্ধি হবে একাধিকভাবে, সৎ উপায় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই উপার্জন বৃদ্ধির ফলে তাদের যে পূর্ব ঋণ ছিল সেই ঋণ শোধের সম্ভাবনা থাকছে। মিষ্টি কথা এবং তাদের সংযত আচরণের ফলে যারা নাকি বিতর্ক বিবাদ করে তাদের মন জয় করতে সক্ষম হবেন। এবং এই সপ্তাহে তাদের মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা
জ্যোতিষবিদ্যায় একটু চর্চা করতে পারেন বা রহস্যবিদ্যায় চর্চা করতে পারেন। এই আজকের দিনের জন্য এই মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো 5 এবং 5, 5 5 অর্থাৎ ডবল 5। আর শুভ দিকে যদি যেদিকে গেলে তারা সাফল্য পাবেন সেটা হচ্ছে পূর্ব দিক, এবং তাদের শুভ রং হচ্ছে ন্যাচারালি লাল রং। এরপরে আমরা দেখব বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকে সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের আয়ের স্থান খুবই ভালো। সপ্তাহের শেষের দিকে কিন্তু একটু চিন্তা হতে পারে। পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের সদ্ভাব একটু টালমাটাল থাকবে, বজায় ঠিক থাকবে না। শেষের দিকটা কিন্তু সপ্তাহের শেষের দিকটা সেইটা আবার ঠিক হয়ে যাবে। আর সম্পর্ক সব জায়গায় ভালো থাকবে। পেশাগতভাবে একটু কষ্ট হতে পারে। সম্মান এবং সম্পত্তি রক্ষার জন্য একটু সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে, এবং যদি দরকার পড়ে তাহলে কোনো আইনি ব্যবস্থা নিতেও হতে পারে। পুরাণ কথা, বেদ কথা, মানে আধ্যাত্মিক আলোচনায় তাদের এবং মানসিক শান্তি হবে। আধ্যাত্মিক আলোচনার ফলে সৎ ব্যক্তির সঙ্গে পরামর্শে মানসিক শান্তি পাবেন। এবং পায়ে কোনো অসুবিধা হতে পারে, হয়তো হাড় বেড়ে গেল বা কোনো রকম ব্যথা হলো, এর জন্য তাদের চলাফেরা একটু অসুবিধা হবে। সপ্তাহের প্রথম দিকে যারা নাকি এই বৃষ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী, তাদের বিনিয়োগ করতে গেলে খুব চিন্তা ভাবনা করে করতে হবে। হঠাৎ করে কোনো ডিসিশন নিয়ে বিনিয়োগ করলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই বৃষ রাশির জাতক জাতিকাদের যারা নাকি দম্পতি, তাদের চেষ্টায় কিন্তু তাদের যে সংসারে যে ভাঙনটা তৈরি হয়েছে সেটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে না, অন্য কারো সাহায্য দরকার হবে। মাঝখানে দেখা যাচ্ছে কোনো বন্ধুর অসময়ে তাকে সাহায্য করতে পেরে মানসিক শান্তি লাভ করবেন। খেলাধুলায় যারা আছেন তারা স্বীকৃতি লাভ করতে পারেন। আর সপ্তাহের শেষ দিকে দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানদের উচ্চশিক্ষা এবং গবেষণায় যে তারা এগিয়েছিলেন, সেই যে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেই বাধা হঠাৎ বাড়ায় একটা হতাশা আসতে পারে। হতাশা আসার সম্ভাবনা রয়েছে। জমি বাড়ি যদি ক্রয় বিক্রয়ের সুযোগ থাকে তাহলে সেই সুযোগটা এই সপ্তাহে কাজে লাগানো ভালো হবে। জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের চর্চায় দেখা যাচ্ছে তাদের আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। আর লগ্নফলে দেখা যাচ্ছে যে বিশ্বলগ্নে যারা জাতক জাতিকা, তারা তাদের যে সম্পত্তি রিপেয়ারিং সংস্কারের জন্য অর্থ সংস্থান করছিলেন বা নতুন কোনো নির্মাণের জন্য অর্থ সংস্থানের চেষ্টা করছিলেন, সেইটা এই সপ্তাহে হয়ে যাবার সম্ভাবনা আছে। আর যে জিনিসটা হারিয়ে গেছে সেটা কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। কোনো প্রিয়জনের বিয়ের কথাবার্তা শুরু হতে পারে, সেরকম সম্ভাবনা আছে। আর যে সমস্ত দংশক প্রাণী আছে তাদের থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হলো 6 7। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এই দিক দিয়ে তারা কাজকর্ম করলে সাফল্য লাভ পাবেন। আর শুভ রং হচ্ছে তাদের সাদা। এইবারে আমরা দেখব মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 30 জুন 2024 থেকে 6 জুলাই 2024।
এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে তাদের অর্থভাগ্য খারাপ থাকলেও কিন্তু শেষের দিকটা খুবই ভালো হবে। পরিবার নিয়ে আনন্দে পরিজন নিয়ে আনন্দের দিন কাটবে। আর হয়তো কারোর সঙ্গে সম্পর্কে একটু গণ্ডগোল হতে পারে, হয়তো ভালো থাকবে না। আশেপাশে যারা আছে তাদের সঙ্গে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা হতে পারে। আর কিন্তু সময়োচিত সিদ্ধান্ত এবং তাদের বুদ্ধি বিচারের ফলে তাদের কর্মস্থলে বা সামাজিক ক্ষেত্রে শত্রুর তারা মোকাবেলা করতে পারবেন এবং সেই মোকাবেলা করে তারা তাদের কার্য উদ্ধার করতে পারবেন। রক্তচাপ ব্লাড প্রেশার যেটা আছে সেটা আপ অ্যান্ড ডাউন করার ফলে শারীরিক একটা জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। কাজকর্ম তার ফলে ব্যাহত হতে পারে। সপ্তাহের প্রথম দিকে যারা নাকি ছিদ্রান্বেষী কুচক্রী তাদের সেরকম কোনো স্ত্রীলোকের পাল্লায় পড়ে কি অর্থদণ্ড হতে পারে, মানসিক অশান্তি হতে পারে, এইরকম সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু কোনো বন্ধুর সহায়তায় সেই বিপদ থেকে তারা উদ্ধার পেতে পারবেন এই মিথুন রাশির জাতক জাতিকারা। সপ্তাহের মাঝখানে যারা নাকি পড়াশোনায় আছেন, অধ্যয়নের দিকে আছেন, তাদের তাদের যে সন্তান, সেই সন্তানের কৃতিত্বে তারা এই মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানরা যারা অধ্যাপনার দিকে আছেন তাদের সন্তানদের কৃতিত্বে তারা গর্বিত হবেন, গর্ববোধ করবেন। কল্যাণমূলক কাজে এগিয়ে গেলে মানসিক শান্তি পাবেন, এরকম সম্ভাবনা আছে। তার ফলে সমাজে এই কল্যাণমূলক কাজে এগিয়ে গেলে সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিকে কোনো সৃষ্টিশীল কাজে, ক্রিয়েটিভ কাজে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা মানসিক শান্তি লাভ করবেন। দাম্পত্য জীবনে কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে একটু ঝগড়াঝাটি হতে পারে, বনিমানা কম হতে পারে এবং এর যে প্রভাব কিন্তু তাদের সন্তানদের উপর, এই মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানদের উপর পড়ার সম্ভাবনা রয়েছে। লগ্নফলে মিথুন লগ্নে যে সব জাতিকা জন্মগ্রহণ করেছেন তারা যে চিন্তাভাবনা করছেন যে ব্যবসায় একটু বেশি লগ্নি করবেন এবং বেশি প্রফিট করবেন, কিন্তু আপাতত এই সপ্তাহে দেখা যাচ্ছে তা না করাই ভালো হবে। নাহলে কিন্তু যদি লগ্নি করতে যান সেক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে এবং ক্ষতি হয়ে যাবে। আর যদি কোনো গাড়ি ফাড়ি কিনতে চান, গাড়ি বাহন ক্রয় করতে চান, এরকম যদি মানসিক ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সেটা কেনা ভালো হবে। কোনো কারণে যদি তারা এই ভ্রমণের পরিকল্পনা করেছেন, কোনো কারণে কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে সেই ভ্রমণ পরিকল্পনাটা তাদের চলে যেতে পারে, হবে না। পরিকল্পনার জিনিস না, পরিকল্পনা নষ্ট হতে পারে। এই সপ্তাহে এই মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6 আর 2। আর যেদিক দিয়ে কাজ করলে তাদের সাফল্য আসবে সেটা হচ্ছে পশ্চিম দিক। আর এদের শুভ রং হচ্ছে ন্যাচারালি সবুজ। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের 30শে জুন 2024 থেকে 6 জুলাই 2024-এর সাপ্তাহিক রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে যে তাদের বিভিন্নভাবে তাদের আয়ের সম্ভাবনা রয়েছে বা আয়ের যোগাযোগ রয়েছে, আয় হবে। পরিবারে কিন্তু একটা অশান্তির ভাব রয়েছে, সেই অশান্তিটা কিন্তু কাটাতে না পারলে সেই অশান্তিটা লেগে থাকবে। আর সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো থাকবে না। জীবিকার ব্যাপারে কিন্তু কোনো গুরুজনের তাদের সাহায্য নিতে হতে পারে। অকারণ বিতর্ক বিবাদে না জড়ানো ভালো হবে এবং তার ফলে কিন্তু বিরোধ
স্বজন বিরোধ বা সম্পর্ক হানির সম্ভাবনা থাকছে। প্রবাসী যে সমস্ত প্রিয়জনরা বাইরে আছেন তাদের হঠাৎ আগমনের সংবাদে তাদের মনে খুশির হাওয়া লাগতে পারে। কর্মে যদি সংস্থাগত পরিবর্তন আসে, চান্স পান, তাহলে সেই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে কোনো ভালো কাজে অথবা পরোপকারের জন্য অর্থ যদি ব্যয় করতে হয়, শ্রম দান করতে হয় এবং সেটা করা ভালো হবে। তার ফলে কী হবে, তার সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির জন্য একটু স্বাস্থ্যকর স্থানে যাওয়া ভালো হবে, থাকার চিন্তা করতে পারেন। সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে যে দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের ভরণ পোষণের ভার কিন্তু তাদের নিতে হতে পারে, এরকম সম্ভাবনা আছে। জ্যোতিষ এবং জ্যোতিষ বিজ্ঞানে যদি তারা চর্চা করেন, অ্যাস্ট্রোলজি বিষয়ে যদি তারা চর্চা করেন, তাহলে সেদিকে তাদের ডেভেলপমেন্ট আছে। সপ্তাহের শেষ ভাগে হঠাৎ অর্থ ক্ষতি হতে পারে, সেটা চুরিতে হতে পারে বা রাস্তাঘাটে পকেটমারিতেও হতে পারে, পকেটমার হতে পারে। সেই দিক দিয়ে একটু সাবধানে থাকা ভালো হবে। ব্যবসায় একটু বাড়তি বিনিয়োগ করার চেষ্টা করলে ভালো হবে তাদের, এবং তার ফলে তাদের আয়টা বাড়তে পারে, আয়ের উৎস বাড়তে পারে, সেই চেষ্টা করা ভালো। লগ্ন ফলে দেখা যাচ্ছে কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তারা একটু বিজি থাকবেন এই সপ্তাহে, প্রচণ্ড বিজি থাকার সম্ভাবনা আছে। তার ফলে কিন্তু তাদের শরীরে একটা দুর্বলতা ভাব আসবে, দুর্বলতা হতে পারে, মানসিক অবসাদ আসতে পারে, অবসাদ গ্রাস করতে পারে। আর কোনো অপরিচিত ব্যক্তির পরামর্শে কোথাও কিন্তু লগ্নি করা উচিত হবে না, ইনভেস্ট করা ভালো হবে না, তাতে ক্ষতি হবে। আর যদি দেখেন যে চোখে অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু আপনার একটু ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 37, এবং তারা যদি দক্ষিণ দিক দিয়ে যাত্রা করেন, কোনো কর্ম করেন, তাহলে তাদের শুভ হবে। এদের শুভ রং ন্যাচারালি সাদা। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের 30শে জুন 2024 থেকে 30শে জুন 2024 থেকে 6 জুলাই 2024 সাপ্তাহিক রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যারা নাকি ধার দিয়ে রেখেছিলেন বা ধারে কেউ ক্রয় করে নিয়ে গেছে, সেই টাকা আদায়, বা কেউ লোন নিয়েছে, সেই টাকা আদায় কিন্তু এবারে হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়ও তাদের ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে। তবে স্ত্রীর সঙ্গে তাদের এই সিংহ রাশির জাতক জাতিকাদের স্ত্রীর সঙ্গে যে তারা ঝগড়াঝাটি করেছেন, দাম্পত্য কলহ করেছেন, সেটা যদি মিটিয়ে ফেলতে না পারেন, তাহলে কিন্তু সেটা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। আর কোনো নতুন সম্পর্ক এই সপ্তাহে না করাই ভালো হবে, সম্পর্ক থেকে দূরে থাকা ভালো হবে। জীবিকা নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না, জীবিকা ভালোই হবে। কর্মস্থলে বা সামাজিক ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত বা বেফাঁস কথা বলার জন্য তাকে কিন্তু এই বিষয়ে মাশুল দিতে হতে পারে। আর কোনো নামী প্রতিষ্ঠানে সন্তানের উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই সুযোগ কিন্তু হাতছাড়া করা উচিত হবে না। সপ্তাহের প্রথম দিকে তাদের কর্মে উন্নতির অপ্রত্যাশিত যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বনিযুক্তি প্রকল্পে যারা আছেন তাদের বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে। মধ্যভাগে দেখা যাচ্ছে যে সমস্ত এই সিংহ রাশির জাতক জাতিকাদের জ্ঞাতিশত্রু, তাদের সঙ্গে কিন্তু বৈষয়িক গোলযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে তাদের মানসিক অশান্তি লাভ হতে পারে।
যারা নাকি যাদের তিনি সিংহ রাশির জাতক জাতিকারা যাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন তাদের তাদের হঠাৎ কর্মপ্রাপ্তি হতে পারে কারো কারো, এবং তার ফলে তাদের মনে স্বস্তি লাভ হবে। আর সপ্তাহের শেষ দিকে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ভাবাবেগের ফলে তাদের যে রোজকার কাজকর্ম, সেই কাজকর্মে তাদের অবহেলা করতে পারে, আসতে পারে। কোনো বন্ধুর প্রতারণায় কিন্তু অর্থগতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশ্বাসভঙ্গের সম্ভাবনা রয়েছে বন্ধুর। সুতরাং এদিক থেকে একটু সাবধান থাকতে হবে। আর সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের দাম্পত্য জীবনের যে সমস্ত জটিলতা ছিল সেগুলো কিন্তু এবারে কেটে যেতে পারে। গুণীজনের পরামর্শে দেখা যাবে যে তাদের কর্মসূত্রে যে বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং সেই সম্ভাবনা এবার যেতে চাইছিলেন সেই যাওয়ার কিন্তু একটা আশা তারা দেখতে পাচ্ছেন, আশা পাবেন। অকারণে টেনশানের ফলে তাদের কিন্তু শারীরিক বিপর্যয় ডেকে আনতে পারে। কোনো জায়গায় যদি বক্তৃতা দিতে যেতে হয়, বক্তৃতা দেন, তাহলে কিন্তু তাদের সেই সব শ্রোতাদের মন তিনি জয় করতে পারবেন। আর তাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 9 এবং 6। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এই পূর্ব দিক দিয়ে তারা কর্মে গেলে শুভ ফল লাভ করবেন। তাদের শুভ রং হচ্ছে কমলা। এইবারে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের 30শে জুন 2024 থেকে 6 জুলাই 2024-এর সাপ্তাহিক রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আয়ের জন্য কষ্ট করতে হবে এবং সেই কষ্টকে তাদের সহ্য করতে হবে। সপ্তাহের মধ্যভাগে পরিবারে তাদের পিতার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের পিতার কারণে কিন্তু বিবাদ হতে পারে, বিবাদ বেঁধে যেতে পারে সংসারে। সপ্তাহের প্রথম দিকে বাইরের দিকে একটা নতুন সম্পর্ক হওয়ার ফলে তাদের মনে মানসিক আনন্দ লাভ হতে পারে। পেশার কারণে কিন্তু বাড়ি থেকে কোথাও দূরে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার ফলে তাদের শারীরিক কষ্ট ভোগ হবে। বিষয় সম্পত্তি নিয়ে দেখা যাচ্ছে পরিবারের মধ্যে একটা গোলযোগ ঘটার সম্ভাবনা রয়েছে, তার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হবে। আর যে সমস্ত কর্মস্থলে তার ঈর্ষাকাতর সহকর্মীরা আছে তাদের ফলে তাদের একটা সংগঠিত বিরূপতায় তাদের কর্মস্থলে জটিলতা বৃদ্ধি পাবে, সেরকম সম্ভাবনা রয়েছে। যদি কোথাও সপরিবারে আপনারা ঘুরে আসেন, বেড়াতে যান কন্যা রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু তাদের মনে যে ভার, যে মনের মধ্যে একটা চাপ রয়েছে, সেই চাপ থেকে মুক্তি পেতে পারেন। সপ্তাহের প্রথম দিকে যারা নাকি হোটেল ব্যবসায় আছেন এই কন্যা রাশির জাতক জাতিকারা, সেখানে যদি বাড়তি লগ্নি করেন, বিনিয়োগ করেন, তাহলে সেটা করতে পারেন এই সপ্তাহে, সেটা শুভ সময়। যারা অভিনয় জগতে প্রবেশ করতে চাইছেন তাদেরও এই সপ্তাহে একটা সুযোগ আসার সম্ভাবনা আছে, সেটা সদ্ভাবে করতে পারেন, শুভ সময় আছে। সপ্তাহের মাঝখানে কর্মসংস্থানের উপায় যারা খুঁজছেন সেখানে সেই উদ্যোগে তারা একটা সাফল্যর আলো দেখতে পারেন, সাফল্য লাভ করতে পারেন। আর কন্যা রাশির জাতকদের স্ত্রীর অস্থি সন্ধি যে সমস্ত জয়েন্টগুলো আছে সেই হাড়ের জয়েন্টগুলোর সমস্যা হতে পারে, সেই ব্যথা বাড়তে পারে, চলাফেরায় তার ফলে অসুবিধা হবে। সপ্তাহের শেষ দিকে দেখা যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের লটারি অথবা ফাটকায় কিছু লাভ হতে পারে। প্রাপ্তিযোগের সম্ভাবনা খুব বেশি, স্বল্প কিছু লাভ হতে পারে, কিন্তু
বাল্ক কিছু মানে প্রচুর পরিমাণে প্রাপ্তিযোগের সম্ভাবনা কম, সুতরাং লটারি বা ফাটকার দিকে এই সপ্তাহে না যাওয়াই ভালো হবে, ক্ষতির সম্ভাবনা বেশি আছে। আর কন্যা রাশির জাতক জাতিকারা তাদের সুব্যবহারে, নিজেদের গুণে আত্মীয় স্বজনদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটাতে পারবেন। লগ্ন ফলে দেখা যাচ্ছে যে সমস্ত জাতক জাতিকা কন্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন তারা, যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, অধ্যাপনার ক্ষেত্রে আছেন, অধ্যয়নের দিকে ক্ষেত্রে আছেন, তাদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কোনো এই কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা কোনো সেবামূলক প্রতিষ্ঠানে যোগ দিতে চাইছেন তারা যোগ দিতে পারেন এবং তাদের সেখানে উন্নতির জন্য তারা শ্রমদান করতে পারেন, অর্থদান করতে পারেন। এবং এই শ্রমদান এবং অর্থদান করলে তাদের সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিচার বিভাগের সঙ্গে, আইন বিভাগের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু এই সময়টা খুবই ভালো সময়। কোনো দুস্থ আত্মীয় স্বজনের দেখভালের দায়িত্ব তাদের নিতে হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 4। তাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, এই দিকে তারা কাজকর্ম করলে সাফল্য পাবেন। আর এদের শুভ রং হচ্ছে সবুজ রং। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 30 জুন 2024 থেকে 6 জুলাই 2024। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক ব্যাপারে কোনো সমস্যায় পড়তে পারেন। তার ফলে তাদের যে উচ্চপদস্থ কর্মস্থলে যে সমস্ত উচ্চপদস্থ লোক আছেন তাদের কাছে তাদের মাথা নত করতে হতে পারে, তাদের প্রেস্টিজ একটু ইগোতে লাগতে পারে। পরিবারের শান্তি বজায় রাখতে এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের অনেকই শ্রম দিতে হবে। সপ্তাহের শেষের দিকে কোনো বাইরের লোকের জন্য বাড়িতে কিন্তু সম্পর্কের টালমাটাল হতে পারে। পেশাগত ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন হবে। আর বিকল্প কর্মসংস্থানে তারা যে চেষ্টা করছেন সেটা আপাতত না করাই ভালো হবে তাদের। পরিবারে তাদের যে অশান্তি লাভ করছেন তার ফলে একটা মানসিক টেনশানে, শারীরিক অস্থিরতা হবে, টেনশানে ভুগতে পারেন। তাদের তুলা রাশির জাতক জাতিকাদের নিজেদের কোনো ভুলের জন্য তারা আফসোস হতে পারে। সপ্তাহের প্রথম দিকে সম্পত্তির ব্যাপারে কোনো উকিলের পরামর্শ নেওয়া ভালো হবে। যদি তারা উদ্যোগী এবং বাস্তববাদী হন তাহলে কিন্তু তাদের এই সপ্তাহে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। তাদের অ্যাটেনশানটাই ফ্ল্যাকচুয়েট করবে। এই ফ্ল্যাকচুয়েট করার ফলে এবং তার ফলে কর্মক্ষেত্রে ভুল ভ্রান্তি হবে অ্যাটেনশান না থাকার ফলে, এবং তার ফলে কী হবে, তাদের কিন্তু তারা যে পজিশানে ছিলেন সেই পজিশানটা তারা নষ্ট করতে পারেন। যারা নাকি সাংস্কৃতিক কাজে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো। সপ্তাহের শেষের দিকে যদি তারা আইন আদালতে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সাংসারিক ব্যাপারে আইন আদালতে না যাওয়াই ভালো। সুতরাং এটা আলাপ আলোচনার মধ্যে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করলে ভালো হবে সেরকম, এবং সেটা সুষ্ঠু আলোচনায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিকে প্রেম প্রণয়ের ক্ষেত্রে জট বেঁধে যেতে পারে। জট কিন্তু খুবই বাড়তে পারে। আর তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ইগোর ফলে, তাদের যে মানসিক এই ইগোর ফলে কিন্তু তাদের কাজকর্ম পণ্ড হবার সম্ভাবনা রয়েছে। তুলা লগ্নের জাতক জাতিকাদের গুরুজনদের অনৈতিক কাজকর্মে
তাদের ভিতরে মানসিক অসন্তোষ দেখা দেবে, সংসারে অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। কোমর থেকে নিচে পায়ের দিকে আর কি, কোমর থেকে পায়ের দিকে কোনো বাতের ব্যথা, কোনো রকম ব্যথা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং তার ফলে তাদের কাজকর্মে এবং চলাফেরায় অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে তাদের সাদা। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই 30শে জুন 2024 থেকে 6ই জুলাই 2024-এর সাপ্তাহিক রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য খুব একটা খারাপ হবে না, কিন্তু সপ্তাহের শেষ দিকে একটু কষ্ট হতে পারে। পরিবারে কারোর জন্য তাদের ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিকে প্রেমের যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা। সপ্তাহের প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব একটা প্রেশার থাকবে। ব্যবসায় অংশীদারি ব্যবসা যারা করছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের কুটচালে তারা প্রতারিত হতে পারেন। আর বৃত্তিগত যারা প্রশিক্ষণ নিচ্ছেন সেই ক্ষেত্রে তাদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং এই সাফল্য লাভে একটা বহুজাতিক সংস্থায় কাজের সম্ভাবনা থাকছে, সুযোগ আসবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সাফল্য লাভ করবেন, বিদেশে যাবার সুযোগ আসতে পারে তাদের। সপ্তাহের প্রথম দিকে কোনো আত্মীয়ের শত্রুতার ফলে সংসারে অশান্তি বেড়ে যাবে। পরিবারের সম্মান এবং সুরক্ষায় কোনো পাড়াপড়শির উপর নির্ভর করা সঠিক হবে না। সপ্তাহের মধ্যভাগে যারা নাকি কালচারাল অ্যাক্টিভিটিতে যুক্ত আছেন তাদের পক্ষে কিন্তু এই সময়টা খুবই শুভ সময় হবে। সামান্য শারীরিক সমস্যা বিব্রত করতে পারে তাদের। সপ্তাহের শেষ ভাগে যারা নাকি নৃত্য নিয়ে কালচার করছেন, নাচ নিয়ে বা নাটক নিয়ে যারা কালচার করছেন, তাদের কিন্তু এই সপ্তাহে একটা উপার্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয়জনের বিয়ে ঘিরে একটা জটিলতার সৃষ্টি হতে পারে এবং তার ফলে তাদের পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের বাড়ি মেরামতির জন্য, সংস্কার করার জন্য এবং বা যদি কোনো নতুন স্ট্রাকচার তৈরি করতে চান সেই ক্ষেত্রে অর্থ সংস্থানের সম্ভাবনা রয়েছে। কোনো প্রিয়জনের আগমনে তারা খুশি হতে পারেন আর সপরিবারে কোথাও বেড়াতে যাবারও চিন্তাভাবনা করতে পারেন। তাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 7, 4 আর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে লাল। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 30শে জুন 2024 থেকে 6ই জুলাই 2024। ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য তাদের এই সপ্তাহে খুবই ভালো। পরিবারের সকলের মধ্যে একটা সদ্ভাব থাকবে। সপ্তাহের মধ্যভাগে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে, বিসম্বাদ তৈরি হবে। সপ্তাহের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকবে, কিন্তু শেষের দিকে তার থেকে তারা চাপমুক্ত হবেন। পেশার জন্য দূরে যেতে হতে পারে, এর ফলে তাদের শারীরিক কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং তার ফলে কিন্তু যদি তারা হঠকারী সিদ্ধান্ত নেন তাদের বিপদের সম্ভাবনা রয়েছে। খেলাধুলায় ক্ষেত্রে যারা আছেন তাদের কৃতিত্বের লাভ করবেন, তার ফলে তাদের নামী প্রতিষ্ঠানে কাজের একটা সুযোগ আসবে, সম্ভাবনা আছে। আর ধনুরাশি জাতক জাতিকাদের স্ত্রীদের যদি থাইরয়েড থাকে তাহলে সেটাতে কিন্তু সেটা বেড়ে যেতে পারে এবং তার ফলে দুর্ভোগ হতে পারে। সপ্তাহের প্রথম দিকে এই ধনুরাশি জাতক জাতিকারা যারা আছেন তাদের স্বামী স্ত্রীর উভয়ের চেষ্টায় একটা সাংসারিক সমস্যার সুষ্ঠু সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।
তারা যদি কোনো বৃত্তিগত প্রশিক্ষণ নিয়ে থাকেন ধনুরাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে তাদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝখানে যারা নাকি সাহিত্য এবং দর্শন নিয়ে চর্চা করছেন, সেখানে তারা সাফল্য লাভ করবেন এবং সেখানে একটা টার্নিং পয়েন্ট হবে তাদের জীবনের ক্ষেত্রে। আর সপ্তাহের শেষের দিকে কোনো প্রশাসনিক ক্ষেত্রে যারা কাজ করছেন, সেক্ষেত্রে তাদের প্রশাসনিক চাপ পড়তে পারে। তার ফলে মানসিক একটা চাপ হবে তাদের। আগুন, ইলেকট্রিসিটি এবং বা আগুন ধরে যায় এরকম কোনো জিনিস থেকে, তরল থেকে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। বিতর্ক বিবাদে না জড়ানোই ভালো এই সপ্তাহে, নাহলে কিন্তু কোনো সমস্যা হতে পারে, বিপত্তি হতে পারে। ধনুলগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের যে আত্মশক্তি আছে সেই শক্তি তাদের কিন্তু বিপদকালে সেই শক্তি মানসিক একটা এনার্জি তৈরি করতে পারে এবং জাগিয়ে তুলতে পারে। এটা একটা ভালো দিক। ধনুলগ্নে যে সমস্ত জাতক জাতিকা তাদের ভাই বোনদের দেখাশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের তো সুনামের পরিবর্তে দুর্নামে জুটতে পারে, গঞ্জনা সহিত হতে পারে তাদের। ধনুলগ্নে জাতক জাতিকাদের কিন্তু বাক সংযমের দরকার, কন্ট্রোল করার প্রয়োজন আছে, বাক শক্তি। কেন হঠাৎ স্পষ্ট কথায় কষ্ট বেশি হবে তাদের, বিড়ম্বনা বাড়বে। আর তারা ধনুলগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে দেখা যাচ্ছে যে ভ্রমণের একটা তারা পরিকল্পনা করতে পারেন। ধনু রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা এই সপ্তাহে হচ্ছে 1 এবং 6। তাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রং তাদের হচ্ছে হলুদ। এবারে আমরা দেখব মকর রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে যে দেখা যাচ্ছে যে তাদের সপ্তাহের প্রথম দিকে কোনো বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে, বন্ধুর কাছ থেকে। পরিবারে কোনো ভুলের জন্য তার এই মকর রাশির জাতক জাতিকাদের মাথা গরম হয়ে যেতে পারে। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়িক কর্মচারীদের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো থাকবে। মধ্যভাগে প্রেমের সম্পর্কে কিন্তু বিসম্বাদ হতে পারে। আর পেশার ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে আনন্দ থাকবে, কিন্তু শেষের দিকে কদিন একটু চাপ হতে পারে পেশার ক্ষেত্রে। শরীর এবং মনের সুস্থতার তাগিদে, সুস্থতার জন্য তাদেরকে উত্তেজনা, টেনশানটা কমানোর প্রয়োজন আছে, প্রশমনের প্রয়োজন আছে। যারা রাজনীতিতে আছে সেক্ষেত্রে তারা কৃতিত্বের ছাপ রাখতে পারেন। পিত্তবিকার থেকে নানা ধরনের শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিকে মৌলিক চিন্তায় এবং কর্মের কৃতিত্বে পদোন্নতি ঘটার সম্ভাবনা। এর ফলে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পাবে এবং কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারেন, দূরে কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়ম বহির্ভূত কোনো কাজে না যুক্ত হওয়াই ভালো, প্রলোভন এড়ানো ভালো। সপ্তাহের মাঝখানে অপচয় এবং অপব্যয় এটা বন্ধ করা প্রয়োজন, নাহলে কিন্তু সঞ্চয় হবে না, সঞ্চয় বৃদ্ধি কমে যাবে। আর যারা নাকি অভিনয় জগতে প্রবেশ করতে চাইছেন, সেই রকম সুযোগ আসতে পারে। শেষ দিকে ভাই বোনের দেখাশোনা নিয়ে মা বাবার সঙ্গে একটা মনোমালিন্য হতে পারে। সভা সমিতিতে কোনো বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারবেন। যারা মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের বিলাসদ্রব্যের ব্যবসায় যারা আছেন সেখানে বাড়তি বিনিয়োগ না করাই ভালো, কেন সেখান থেকে কোনো সাকসেস আসবে না এই সপ্তাহে। দুঃসাহসিক কোনো কাজে না যাওয়াই ভালো হবে এই সপ্তাহে, নাহলে কিন্তু বিপদ হবে। মানহানি সংক্রান্ত বিষয়ক যে সমস্ত মামলা রয়েছে এই মকর রাশির জাতক জাতিকাদের, সেখান থেকে ফল তারা অনেক দেরিতেই পাবেন। এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের 4, 8। আর শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ, আর শুভ রং হচ্ছে নীল। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল 30 জুন 2024 থেকে 6 জুলাই
2024। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের সম্পদ বা অর্থভাগ্য খুব একটা একটুখানি খারাপ হবে। আগে যেটা যতটা ভালো ছিল ততটা ভালো থাকবে না। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব তাদের বজায় থাকবে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে বাইরে কোনো সম্পর্ক থাকলে সেক্ষেত্রে তাদের ঝগড়াঝাটি হতে পারে ওই নিয়ে। পেশার ব্যাপারে প্রথম দিকে চিন্তাভাবনা করতে হবে না, কিন্তু মাঝখানে সে পেশার ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা করতে হবে, একটা চাপ আসতে পারে। আর মৌলিক চিন্তা এবং পরিকল্পনা যদি তারা করেন সেক্ষেত্রে তারা স্বীকৃতি পাবেন। সেই সূত্রেই কিন্তু তাদের কর্মোন্নতি ঘটবে এবং প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আবেগ এবং তারা যে পরিকল্পনা করছেন সেখানে কিন্তু ক্ষতি আনতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। অতিরিক্ত আবেগে কিন্তু তাদের ক্ষতি হবে। যদি তারা অ্যাস্ট্রোলজি এবং নিউমারোলজি নিয়ে চর্চা করেন সেক্ষেত্রে তাদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিকে স্বামী স্ত্রীর মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে বনিবনার অভাব রয়েছে, সংসারে শান্তি ব্যাহত হতে পারে। ভাই বোনের সঙ্গে কোনো কারণে সম্পত্তি নিয়ে ঝামেলায় এটা মামলা পর্যন্ত হতে পারে। সপ্তাহের সেই দিকে গৃহে কোনো আনন্দ অনুষ্ঠানে কোনো আত্মীয় এমন আচরণ করবেন তার ফলে তাদের আনন্দটাই মাটি হয়ে যাবে। সন্তানের এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের ভাগ্যোদয়ের ফলে তারা মানসিক শান্তি লাভ করবেন। শেষ দিকে বন্ধু নির্বাচনে কিন্তু সতর্ক থাকা উচিত হবে। নতুন কোনো বন্ধু করা যাবে না। মা বাবার সঙ্গে মতবিরোধটা দূর করার জন্য সচেষ্ট হতে হবে। আর কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের পারিবারিক দায়িত্ব পালনে কিন্তু বহু ব্যয় হয়ে যাবে। তার সাথে বহু ব্যয় করার সত্ত্বেও কিন্তু তাদের সমালোচিত হতে হবে। কোনো পতঙ্গবাহিত রোগকে কিন্তু যদি পোকামাকড় কামড়ে দেয় বা ভাইরাল কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু সেটাকে অবহেলা করা ঠিক হবে না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল। এরপরে আমরা দেখব মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 30শে জুন 2024 থেকে 6 জুলাই 2024 রাশি এবং লগ্নফল। চ্যানেলটি যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি ভালো লাগে তাহলে করবেন। এখন মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথমে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সমস্যায় পড়ার সম্ভাবনা আছে। পরিবার নিয়ে খুব একটা বিশেষ চিন্তা থাকবে না। সপ্তাহের শেষের দিকে তাদের এই মীন রাশির জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে পরিবারের মধ্যে একটা অশান্তি বেড়ে যেতে পারে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে। শেষ দিকে একটু সাবধানে থাকতে হবে এই বাইরের লোকেদের ব্যাপারে। জীবিকার জন্য এই সপ্তাহে কষ্ট ভোগ করতে হবে, সুতরাং সাবধানে থাকতে হবে। আর সপ্তাহের মাঝখানে পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসতে পারে। যারা নাকি ঈর্ষাকাতর ব্যক্তি, যে সমস্ত সহকর্মী আপনার আছে তাদের চক্রান্ত সত্ত্বেও এই মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অগ্রগতি ঘটবে এবং দায়িত্ব তার ফলে বৃদ্ধি পাবে। বিষয় সম্পত্তি এবং সংক্রান্ত যে সমস্ত নথিপত্র আছে এবং মূল্যবান যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো সংরক্ষণের জন্য আইনি ব্যবস্থা নিতে হবে। আর কথাবার্তায় একটু সংযম থাকতে হবে, নাহলে কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সপ্তাহের প্রথম দিকে যদি এই মীন রাশির জাতক জাতিকারা জমি জমা ক্রয় করতে চান সেটা এই সপ্তাহে না করাই ভালো হবে। যারা নাকি ক্যাজুয়াল লেবার তাদের পক্ষে কিন্তু সময়টা ক্যাজুয়াল লেবারদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো হবে না।
তাদের ওয়েট অ্যান্ড সি করতে হবে, দেখতে হবে। যারা নাকি অভিনয় নিয়ে আছেন, অভিনয় জগতে প্রবেশ করতে চাইছেন, তাদের একটা সুযোগ আসতে পারে, সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। যদি সুযোগ আসে এটা সদ্ব্যবহার করা ভালো। আর শেষ দিকে যারা নাকি কুচক্রী আছে, শত্রু আছে, তাদেরকে এড়িয়ে যেতে হবে। তাদেরকে এড়াতে না পারলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। কোনো প্রিয়জনের বিয়ের জন্য যদি আলাপ আলোচনা চলতে থাকে, সেই ব্যাপারে এবার এই সপ্তাহে দেখা যাচ্ছে সেই আলোচনা সাফল্য লাভ করবে। মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, কোনো শত্রুর সঙ্গে কিন্তু সন্ধি করা যাবে না, এবং সন্ধি করতে গেলে ভালো করে সব দিক দেখে শুনে বিচার বিবেচনা করে করতে হবে। সন্ধি না করাই ভালো হবে। কোনো রকম শর্ত নিয়ে সন্ধি না করা তাদের সঙ্গে উচিত হবে। বক্তা হিসাবে প্রশংসা এবং খ্যাতি অর্জনের সম্ভাবনা রয়েছে। কোনো দংশক প্রাণী থেকে এই সপ্তাহে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সাবধানে থাকা প্রয়োজন। এই সপ্তাহে এই মীন রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, আর শুভ রং হচ্ছে হলুদ। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।